একেবারে জেরবার জনতা, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের নাকি অমিল, গ্যাসের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন লোকজন এবং সেই আঁচ পৌঁছেছে সংসদেও। বিরোধীরা সরব। আজ সকালেই আমরা দেখেছিলাম যে পার্লামেন্টের মকরদ্বারে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার হরদীপ সিং পুরী, তার বক্তব্য আপনাদের শোনাবো। তিনি আশ্বাস দিচ্ছেন প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তার বক্তব্য শোনাবো, তবে তার আগে আপনাদের একবার দেখাতে চাইবো আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী মৈত্রের সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, একদিকে আমরা সকাল থেকে দেখলাম যে বিরোধীরা সংসদ চত্বরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এরপর হরদীপ সিং পুরী তিনি আশ্বস্ত করছেন। কিভাবে আশ্বস্ত করছেন? যখন আমরা দেখতে পাচ্ছি একের পর এক এরকম ছবি যে গ্যাস মিলছে না, দাবি করছেন যারা বুকিং করেছেন, কারো কেউ বলছেন 4 দিন, কারো বলছেন 6 দিন, 7 দিন লেগে যাবে। আশ্বস্ত করছেন হরদীপ সিং পুরী কিভাবে? দেখো, হরদীপ সিং পুরী আজকে লোকসভায় দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তব্য যে কোনো রকমের পেট্রোল, ডিজেল, এমনকি কেরোসিন বা এয়ার এটিএফ বা এয়ার টারবাইন ফুয়েল, তার কোনোটারই কোনো রকমের কোনো ঘাটতি নেই। স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতের জন্য যে 30% ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস আসতো, তার অল্টারনেট রুট অ্যারেঞ্জ করা হয়েছে। রাশিয়া, ইউএস, কানাডা, আলজেরিয়া, নরওয়ের মতো দেশ থেকে অল্টারনেট রুট ধরে প্রত্যেক দিনই কোনো না কোনো ট্যাঙ্কার এসে পৌঁছাচ্ছে ভারতে এবং অল্টারনেট রুট এস্টাবলিশ করা হয়েছে। তাদের বক্তব্য যে রিটেল শপে ফুললি সমস্ত রকমের স্টক মজুত করা রয়েছে এবং হ্যাঁ, তারা কিছুটা কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে তারা কিছুটা রেস্ট্রিক্ট করেছেন এবং একই সঙ্গে তারা ন্যাচারাল গ্যাসের যে সরবরাহ রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এমার্জেন্সি কমার্শিয়াল যে এসমা লাগু করেছেন এবং এসমা অ্যাক্টিভ করেছেন। সব মিলিয়ে তার যেটা আশ্বাস দেওয়ার তিনি চেষ্টা করেছেন আজকে লোকসভায় দাঁড়িয়ে, যে অবশ্যই সমস্যা রয়েছে, 13 দিন ধরে কনফ্লিক্ট চলছে এবং গোটা বিশ্ব এই মুহূর্তে তেলের এবং জ্বালানি নিয়ে সংকটে রয়েছে, কিন্তু ভারতে এই মুহূর্তে কোনো সংকট নেই। এবং তিনি বারবার করেই আজকে এটা বলার চেষ্টা করেন যে ভুয়ো খবরে যেন মানুষ বিশ্বাস না করেন এবং সমস্ত রকমের প্রসেস করা হচ্ছে, সমস্ত রকমের কমার্শিয়াল গ্যাসের কমার্শিয়াল এবং বিশেষত এমার্জেন্সি যে সমস্ত জায়গা রয়েছে, বিশেষত বাড়ি রয়েছে, হাউস হোল্ড রয়েছে, সেই সমস্ত জায়গায় যাতে সমস্ত রকমের জ্বালানি মজুদ থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। কমার্শিয়ালের ক্ষেত্রে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে IOCL সহ একাধিক যে কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির শীর্ষ কর্তারা তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে কমার্শিয়াল যে জ্বালানি রয়েছে সেগুলো কোথায় কোথায় দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে সব মিলিয়ে তার যে বক্তব্য যে ভারত অল্টারনেট রুট ধরে এবং ভারতের যে ডিপ্লোম্যাসি রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে তারা এখন এমন পর্যায়ে রয়েছেন যে যদি কনফ্লিক্ট আরও বেশ কিছুদিন চলে সেক্ষেত্রেও ভারত সাস্টেন করতে পারবে, এমনই আশ্বাস আজকে হরদীপ সিং পুরীর তরফ থেকে শোনা গিয়েছে। অতনু, মৈত্রী, আমরা তো হরদীপ সিং পুরীর বক্তব্য শুনবই, তবে তার আগে একটু তোমার থেকে জেনে নিতে চাইবো দিল্লির রাজনীতি এই জ্বালানির আঁচে ঠিক কিভাবে গরম হয়ে রয়েছে। তার কারণ আমরা দেখছি বিরোধীরা এটাকে ইস্যু করে নিয়ে এগোচ্ছে। নিঃসন্দেহে দেখো, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সব থেকে বড় ইস্যুতে পরিণত হয়েছে এবং বিশেষত এর পাশাপাশি এই জ্বালানি ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে যে আমেরিকার অনুমতি নেওয়া, সেই বিষয়টিকেও কিন্তু বড়সড় ইস্যু করেছেন বিরোধীরা। আমরা দেখছি যে গতকালও কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং আজকেও বিরোধীদের তরফ থেকে লোকসভার একেবারে মকরদ্বারের বাইরে বসে তারা LPG গ্যাস হাতে বসে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান। এলপিজির এই ইস্যুকে আজকে সংসদে তোলা হয় এবং এলপিজির এই ক্রাইসিসের ইস্যুটাকে এই মুহূর্তে যে মানুষের সব থেকে বড় সমস্যার জায়গা সেটা বিরোধীরা নিজেদের হাতিয়ার করে তুলতে চাইছেন এবং হরদীপ সিং পুরী এটা আশ্বাস দিল বিরোধীরা যে তারা সেটাতে খুব একটা দমেননি, তা কিন্তু আজকে লোকসভার যে ছবি সেটা দেখেই বোঝা যাচ্ছিল। যখন হরদীপ সিং পুরী বক্তব্য রাখছিলেন তখন কিন্তু বিরোধীরা শোরগোল করছিলেন এবং কার্যত হইলে নেমে তারা বিক্ষোভ করতে তাদের দেখা যায়। এপস্টিন ফাইলের কথা উল্লেখ করে তারা বিক্ষোভ দেখান। ফলে কোথাও একটা গিয়ে সরকারকে কোণঠাসা করার
করার জন্য এটা বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র এসে গিয়েছে এবং বিরোধীরা এই অস্ত্রে অর্থাৎ জ্বালানি এবং যে ন্যাচারাল গ্যাস এবং যে জ্বালানির সরবরাহ এবং সরবরাহর ক্ষেত্রে মার্কিন ভূমিকা এই সবটা মিলিয়ে কেন্দ্রকে এখন বিধতে চাইছে। এখন দেখার যে কেন্দ্র এই বিষয়গুলোকে কিভাবে সামাল দেয়। তার কারণ দেখো, যদি গতকালের কথা উল্লেখ করা যায় এবং আজকেও বারবার করে কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ করা হচ্ছিল যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তিনি কেন জবাব দিচ্ছেন না, তিনি কেন আসছেন না সংসদে এবং তিনি এসে কেন জবাব দিচ্ছেন না। কোথাও একটা গিয়ে শাসক দল তারাও মনে করছে যে এই সময় প্রধানমন্ত্রী যদি সংসদে উপস্থিত হন তাহলে বিরোধীরা তাদের সুর আরও চড়াবেন। যে পরিস্থিতি এই মুহূর্তে দেশে রয়েছে, একটা আতঙ্কের পরিস্থিতি নিঃসন্দেহে রয়েছে, প্রচুর মানুষ রয়েছেন যারা ভুক্তভোগী হচ্ছেন এবং যেহেতু অধিবেশন চলছে ফলে বিরোধীদের হাতে এটা একটা বড় এই জায়গায় দাঁড়িয়ে আজ পেট্রোলিয়াম মন্ত্রী আশ্বস্ত করছেন যে আতঙ্কের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. India's crude supply position is secure and volumes secured exceed what the Hormuz would have delivered. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Additional allocation of PDS kerosene has been issued to all the states. Natural gas supply has been managed through prioritized allocation and the position is stable. Domestic pipe gas goes to homes and CNG for vehicles receives 100% supply with no cuts. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position even in the event of a prolonged conflict. LPG production has been increased by 28%. Modi government's foremost priority is that the kitchen of India's 33 crore families, especially the poor and the underprivileged, do not face any shortage. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. Hospitals and educational institutions have been placed on uninterrupted priority supply. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. Alternate fuel options are being activated to ease pressure on LPG and gas channels. Kerosene is being made available through retail outlets and PDS channels, and fuel oil is being made available for industrial and commercial consumers. তবে বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছে। আজ সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা মকরদ্বারের সামনে। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান ব্যানার প্ল্যাকার্ড হাতে। PM is saying that there is no need to panic. Right. But PM himself is panicked for completely different reasons. Right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं. মানুষ এখন জানে তৃণমূল কংগ্রেস কি করছে, তাদের এসওপি কি। দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে তারা সিলিন্ডার জোর করে তুলে নিচ্ছে, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। তবে তৃণমূলের এই প্রচেষ্টা অনবদ্য, আর বিরোধীদের তো অন্য কোনো কাজকর্ম নেই, বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানো, বারবার ইমপিচমেন্ট বসে আনা আর আলোচনা চলাকালীন পালিয়ে যাওয়া, চলবে এগুলো। हम तो देख रहे हैं कि पैनिक होने का कारण है सभी जगह होटल्स बंद होते जा रहे हैं, मिड डे मील बंद हो गया है बहुत जगह, और शॉर्टेज तो है, होटल रेस्टोरेंट सब बंद होते जा रहे हैं। अभी तक सरकार क्या किया है हमें पता नहीं चलता। सरकार को जल्द कदम उठाना चाहिए। তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এসওপি চালু করেছে না, এসওপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য। এরাই বিভিন্ন জায়গায় ধমকিয়ে চমকিয়ে ডিলারদের কাছ থেকে গ্যাস নিয়ে নিচ্ছে, নিয়ে সেটা কালোবাজারি করছে। কোনো কোনো জায়গায় ডিলাররা তৃণমূল কংগ্রেসের, তারাই তৃণমূল কংগ্রেস। আর এসবের মাঝেই হরমুজ প্রণালী পার হয়ে এলো জাহাজ ভারতে। এই প্রথম এই যুদ্ধ পরিস্থিতি
তার মধ্যে দিয়ে এই প্রথম জাহাজ এসে পৌঁছলো হরমুজ প্রণালীতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে এই জাহাজ, এই প্রথম সৌদি থেকে যুদ্ধ পরিস্থিতিতে ভারতে জাহাজ এলো। তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এসে পৌঁছেছে। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন তেল এই জাহাজে। फिलहाल हम मुंबई में है और हम एक सुरक्षित जहाज जो मुंबई में पहुंचा है वो हम आपको दिखा रहे हैं। सामने जो दिख रहा है वो मुंबई में सऊदी अरब से आया शेनलॉन्ग तेल टैंकर सुरक्षित पहुंच चुका है। मध्य पूर्व में बढ़ते तनाव के बीच भारत की ऊर्जा सुरक्षा के लिए एक राहत भरी ये खबर सामने आई है। उपलब्ध शिपिंग डेटा के अनुसार शेनलॉन्ग टैंकर 8 मार्च को होर्मुज जलडमरू मध्य पार किया और यह समुद्र मार्ग दुनिया के सबसे महत्वपूर्ण तेल परिवहन मार्गों में से एक है। सऊदी अरब, इराक, कुवैत और संयुक्त अरब अमीरात से निर्यात होने वाले बड़े हिस्से का कच्चा तेल इस रास्ते दुनिया के विभिन्न देश तक पहुंचाया जाता है। इसलिए इस क्षेत्र में तनाव बढ़ने से वैश्विक तेल आपूर्ति प्रभावित होने की आशंका व्यक्त की जा रही थी। हालांकि शेनलॉन्ग जहाज बिना किसी बाधा के सुरक्षित रूप से मुंबई पहुंच गया है। विशेषज्ञों के अनुसार होर्मुज जलडमरू मध्य से जहाजों की आवाजाही जारी रहना वैश्विक बाजार के लिए भी राहत की बात है। यदि यह मार्ग बंद हो जाता है तो तेल की कीमतों में भारी बढ़ोतरी हो सकती है और कई देशों की ऊर्जा सुरक्षा पर असर पड़ सकता है। फिलहाल शेनलॉन्ग टैंकर के मुंबई पहुंचने से यह संकेत मिला है कि भारत के लिए कच्चे तेल की आपूर्ति फिलहाल सुचारू रूप से जारी है। वीडियो जर्नलिस्ट उमेश के साथ मैं सुमित सावंत, मुंबई। যুদ্ধের এই পরিস্থিতিতে ভারত যে ইরানের বন্ধু, সেটাই কি প্রমাণ হলো আবার? বিশ্বকেও কি সেই বার্তাই দিল ইরান? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর মত এমনই। অনেকটা ইতিবাচক এই অবস্থাটা, বার্তা পরিষ্কার যে রেসিপ্রোকাল দেখুন একটা মানে রেসপেক্ট। বা কিছুদিন আগে ইরানের এক যুদ্ধজাহাজকে কোচি বন্দরে আশ্রয় দিয়েছে ভারত, এবং ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে ইরানের। বিভিন্ন সময়ে আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সেটা কন্টিনিউ করেছে। চাওয়ার পোর্টও ইন্ডিয়া তৈরি করেছে ইরানে। তো এই সংকটের মধ্যে একটা বার্তা, অর্থাৎ ইরান কিন্তু ভারতকে বন্ধু হিসাবেই কনসিডার করছে এখনো। এটা কিন্তু একটা বড় কূটনৈতিক জয়। হরমুজ থেকে ভারতে জাহাজ আসা দেশের অর্থনীতির ক্ষেত্রে স্বস্তির। বাজার বিশেষজ্ঞরাও তেমনই মনে করছেন। খুব ইতিবাচক খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে, এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে। কিন্তু যুদ্ধের আজ তো কোথাও না কোথাও পড়ছেই। ধরুন মিড ডে মিল, জলপাইগুড়ি স্কুল দেখাবো যেখানে গ্যাস শেষ, তাই উনুনে রান্না চলছে। আবার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, গ্যাসের সংকট আজ মন্দিরের ভোগেও। উনুনে ফুটছে ডাল, পাশে পড়ে রয়েছে গ্যাস ওভেন। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের দাবি মঙ্গলবার গ্যাস শেষ হয়ে গিয়েছে। এতদিন স্থানীয় ডিস্ট্রিবিউটরের থেকে গ্যাস কিনে আনা হতো। মঙ্গলবার সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি সিলিন্ডার নেই, তাই স্কুলে দেওয়া যাবে না। বাধ্য হয়ে জলপাইগুড়ি বাজার থেকে 50 কেজি কাঠ কিনে আনতে হয়েছে। বুধবার থেকে তাতেই শুরু হয়েছে মিড ডে মিলের রান্না। আমরা বিকল্প ব্যবস্থাটা আমাদের আগেই ছিল, সেই ব্যবস্থাটাকে আবার পুনরায় চালু করলাম। জ্বালানি কাঠ সংগ্রহ করে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে। একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো, সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে। মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে দাঁড়ালো। আসানসোল জেলা হাসপাতাল, এই হাসপাতালে প্রতিদিন প্রায় 750 রোগীর রান্না হয়। এখানেও গ্যাসের সংকট। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি প্রতিদিন একটি করে বাণিজ্যিক সিলিন্ডার লাগে। বুধবার বাড়তি দাম দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই, আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে।
এখনই অলরেডি 1,500 টাকা 1,800 টাকা সিলিন্ডার 3-এর উপর চাইছে, 3,000-এর উপর চাইছে। 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়। পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। বাগবাজারের সারদা মায়ের বাড়ি, এখানেও গ্যাসের আঁচ। ভক্তদের জন্য ভোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশন জানিয়েছে ভক্তদের ভোগ রান্নার জন্য সপ্তাহে 12টি সিলিন্ডার লাগে। বর্তমান পরিস্থিতিতে গ্যাস বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাই ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো দুর্ভাগ্যজনক, ভোগটা যদি এভাবে বন্ধ হয়ে যায় গ্যাসের জন্য তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার এটা। পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির 51 সতীপীঠের একটি। এই মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত ভোগ খান। এখানেও ভোগ বিতরণ বন্ধ করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তারা সিদ্ধান্ত নিয়েছে 21শে মার্চ থেকে ভক্তদের ভোগ দেওয়া বন্ধ। দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে, এটাই একটা কষ্ট। মায়ের ভোগ চালু রাখাটাই দরকার। দীঘার জগন্নাথ মন্দির, এখানেও গ্যাসের আঁচ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে দীঘার মন্দিরে প্রতিদিন 3000 ভক্ত ভোগ খান। সেই সংখ্যাটা কমিয়ে 750 করার সিদ্ধান্ত হয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরেও যেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্টার্ট করেছিলাম, প্রায় 3000 লোকের জন্য আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমরা গ্যাসের সিলিন্ডারের জন্য 750 লোকের রান্না করা হচ্ছে। 56 ভোগ ওটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, ওটা রান্না হচ্ছে। জগন্নাথের রান্না কিছু কাঠেও হয়, ধরুন ওরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা কাঠে শিফট করতে পারবো, কিন্তু যে সাধারণ মানুষ আছে ওদের জন্য সন্দেশ আর এসব রান্না করা হয়, ওটা ইম্প্যাক্ট হবে যদি প্রবলেমটা কন্টিনিউ করে। কলকাতার ইসকনেও ভোগের মেনুতে বদল করা হয়েছে। ভাত, ডাল এবং 4 রকমের সবজির বদলে দেওয়া হচ্ছে খিচুড়ি। কলকাতায় আমাদের প্রায় দিনে 3-4টা সিলিন্ডার লাগে, তো আমরা ওটা সেভ করার জন্য আমাদের যত ভক্ত আছেন যারা আশ্রমে থাকেন আর আমাদের গৃহস্থ ভক্ত, ওদের জন্য আমরা এখন খিচুড়ি মাত্র সার্ভ করছি। আগে আমাদের অ্যাটলিস্ট রাইস, ডাল, চাপাতি, 3-4 রকমের সবজি হতো, ওটাতে অনেক গ্যাসের সেভ করা যাবে। নিউজ 18 বাংলা। যে ছবি দেখছেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, রোগীদের রান্নাঘরের ছবি। রান্না হচ্ছে, আজ তো রান্না হচ্ছে, গ্যাস আছে, সবজিপাতি সবই রয়েছে, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। আজ রান্না হচ্ছে, কাল কিভাবে হবে? কারণ গ্যাস যা আছে তা অপ্রতুল। প্রতিদিন 200 রোগীর রান্না হয় এখানে। কি হবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবছেন? এখান থেকে রয়েছেন আমার সহকর্মী দিগ্বিজয়, সরাসরি কথা বলবো। দিগ্বিজয়, হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবছেন? কাল থেকে কি হবে? দেখো, ইতিমধ্যেই যারা এই রান্না চালাচ্ছে, অর্থাৎ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে যারা রান্না করছে, 200 জনের অর্থাৎ 200 রোগীর প্রত্যেক দিন রান্না হয় এবং 2টো গ্যাস সিলিন্ডার প্রত্যেক দিন তাদের লাগে। এই অবস্থায় এই যে বুকিং হচ্ছে না, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কিন্তু সমস্যায় রয়েছে যারা রান্না করছে। সেলফ হেল্প গ্রুপের যারা কর্মীরা, তারা আজকেই আমাদেরকে জানিয়েছে যে যা পর্যাপ্ত গ্যাস ছিল সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনো স্টক নেই। তাহলে আগামীকাল থেকে কিন্তু তারা জ্বালানিতেই রান্না করবে এবং রোগীদের পরিষেবা দিবে। কিন্তু জ্বালানিতেও কদিন চলবে? এইভাবে যদি গ্যাসের সমস্যা হতে থাকে তাহলে কিন্তু যারা রান্না করছে তারা সমস্যায় পড়বে। এ ব্যাপারে হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি বলেছেন সবাইকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কোনো না কোনো উপায় যাতে বেরোয়, যাতে রোগীরা তাদের পর্যাপ্ত খাবার পায়, সেই দিকটা তারা দেখবে। কিন্তু এই গ্যাস সিলিন্ডারের সংকটে কিভাবে তা সম্ভব সেটা নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে যারা রান্না করছে রান্নিরা। অতন, ধন্যবাদ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে, কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না, রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম
আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কতজনকে আপনারা খাবার দেন? প্রায় 200-র কাছাকাছি। খড়িবাড়ি হাই স্কুল, মিড ডে মিল চলে সেখানে, কিন্তু গ্যাস অপ্রতুল। এবার কি হবে, কিভাবে রান্না হবে? খড়িবাড়ির এই স্কুলে প্রচুর পড়ুয়া, তারা তো খায় মিড ডে মিল, কি হবে তাদের খাবার? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, স্কুল কর্তৃপক্ষ কি ভাবছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ এর মধ্যে তারা কিন্তু বিকল্প ব্যবস্থার পথে হাঁটছে, অর্থাৎ আগে যে হাতে মিড ডে মিলের রান্না হতো অর্থাৎ লাকড়ি জ্বালানির মাধ্যমে, সেই পদ্ধতি কিন্তু আশ্রয় নেবে। তবে যেহেতু হাতে যে গ্যাস পড়ে রয়েছে সেই গ্যাস যতদূর যায় তারপরেই কিন্তু ভাববে, কারণ 4 দিন ধরে গ্যাস বন্ধ এবং একেবারে রাঁধুনিদের বাড়ি থেকে গ্যাস আনা হয়েছে এবং সেই দিয়ে কিন্তু আজ রান্না হয়েছে। 400 স্টুডেন্ট রয়েছে যাদের প্রতিদিন এখানে রান্না হয়। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 600 শিক্ষার্থী মিড ডে মিলে রান্না খান এবং 400 স্টুডেন্ট গড়ে প্রতিদিন কিন্তু এই খড়িবাড়ি হাই স্কুলে আসেন। আর সেক্ষেত্রে জ্বালানি হিসাবে কিন্তু এই গ্যাস ব্যবহার হতো। আর 4 দিন ধরে গ্যাসের বুকিং না হয় কার্যত কিন্তু ভোগান্তি, এমনকি চরম আতঙ্কে পড়েছে এই স্কুল কর্তৃপক্ষ। আর আগামীকাল যদি নতুন করে গ্যাস বুকিং না হয় বা গ্যাস ডেলিভারি না আসে স্কুলে, সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থা হিসাবে জ্বালানির আশ্রয় নিতে হবে স্কুলকে। তবে স্কুল কর্তৃপক্ষ মনে করছে শিক্ষার্থীরা যেহেতু আসছেন তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে কিন্তু মিড ডে মিল সচল রাখা হবে এবং বিকল্প পদ্ধতি কিন্তু আশ্রয় নেওয়া যেতে পারে। কেননা সিলিন্ডারের যে আকাল, সিলিন্ডারের যে অভাব দেখা মিলছে, তাতে কিন্তু সমস্যা কিন্তু স্কুল কর্তৃপক্ষ বুঝে উঠবে। ধন্যবাদ বিশ্বজিৎ। স্কুলে আমাদের গ্যাসের প্রয়োজন। গ্যাস এদিকে আমাদের 4 দিন আগে শেষ হয়ে গেছে। এবার বড়দিকে জিজ্ঞাসা করলাম, দিদি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তা দিদি তো বলছে গ্যাস তো বুকিং হচ্ছে না, এবার তোমরা 2টা গ্যাসের ব্যবস্থা করো। তারপরে এক্সট্রা গ্যাস ছিল আমরা আমাদের নিজের মতো করে নিয়ে আসলাম, একটা কোনো রকম ম্যানেজ করে। বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। আলাদা পদক্ষেপ নিয়ে যদি ব্যবস্থা না করা যায়, তাহলে এটা একটা বড়সড় সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের সবাইকেই হতে হবে।